সেদিন সোজা ভাই আপনার মাথায় হুজুরের মাথায় কলম না দিলে ভালো হইতো। এই নাপিতের বাচ্চা, তুই আমার মাথায় কলম দিয়ে দেশ। আমি মাথায় জীবনে কলম দিছি। এই নাপিতের বাচ্চা জানে, খারাপ কথা বললাম একটা, তুই নাপিত না তোর বাপে নাপিত, আমার মাথায় তুই কলম দিয়ে দেশ, তুই জানস? জিজ্ঞেস করে জানতি বেটা আমি মাথায় আদৌ কলম দিই কিনা। সুন্দর করে লিখে দিল নিচে, মাথায় কলম না দিলে ভালো হয়। আরেকজনে লিখছে, ইনি নিজেকে সব জানতা মনে করেন। আরে বেটা আমি একটা আধা জাহেল, মানে আমি বলছি নাকি আমি সব জানি? আমরা আমাদের ভাব মতো সমালোচনা করি, তোমার বয়স আমার বয়স সমান, আমি আমার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য কি তুমি এখন ওই ভাইয়ের নাম নিয়ে কথা বলতে পারো? আমার নাম নিয়ে তুমি কথা বলতে পারো? ওনার নাম নিয়ে কথা বলতে পারো? তোমার বয়স কত, আমার বয়স কত, ওনার বয়স কত, ওনার বক্তব্য কি, ওনার ওজন কি, তোমার ওজন? উপস্থিতি কতগুলা দাজ্জাল আসার আগে আবার কতগুলা দাজ্জাল আসবে? দাজ্জাল সর্বমোট কয়জন কে বলতে পারবেন? না, ওটা দাজ্জাল আল আকবার, নতুন তথ্য দিয়ে যায়। আর দাজ্জাল আল আকবার একজন, সবচেয়ে বড় দাজ্জাল একজন। আল্লাহ নবী বলেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন দাজ্জাল না আসবে। দাজ্জাল হাদিস যারা বানায়, জাল কাহিনী যারা বানায়, মিথ্যা কথা বলে, শরীয়তের দিকে যারা ডাকে, ইসলামের কথা যারা ডাকে, তাদেরকেও আল্লাহ নবী দাজ্জাল বলেছেন। দাজ্জালুনা কাযযাবুন, তারা দাজ্জাল এবং মিথ্যুক, যারা মিথ্যা হাদিস বর্ণনা করে তাদেরকেও দাজ্জাল বলা হয়েছে। মিথ্যা কথা যারা বলে, প্রতারণা যারা করে, ধোঁকা, তারা হলো ছোট ছোট দাজ্জাল। আর দাজ্জাল আসাগের, এরা হলো ছোট ছোট দাজ্জাল। 30 জনের মধ্যে সবাই নবুয়তের দাবি করবে। কোনো কোনো হাদিসে 27 জন এসছে, কোনো হাদিসে প্রায় 70 জনের কথা আসছে। ছোট ছোট টুকরা টুকরা দাজ্জাল, কিন্তু সবচেয়ে বড় দাজ্জাল যেটা, সেটা থাকবে 40 দিন মাত্র। আমার দাজ্জাল সিনিনা খাদ্দা, দাজ্জাল আসার আগে কতগুলো ধোঁকাবাজি চলবে, কতগুলো ধোঁকাবাজি চলবে। তার একটা হলো ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। আলেম ওলামা সহজ সরল মানুষ ধৈর্য নিয়ে দুনিয়ার মিথ্যা মামলা, জেনার মামলা, প্রতারণার মামলা, খুনের মামলা, নানার মামলা, অবৈধ অস্ত্রের মামলা, জঙ্গির মামলা, দুনিয়ার যত অকথ্য কথাবার্তা আলেমদের নামে বলা শুরু হয়ে যাবে। ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদী মানুষ, সাধারণ মানুষ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া তছনছ করে দেওয়া হবে। ওই সাদ্দাকু ফিহাল কাযিব, আর মিথ্যাবাদীকে সত্য বলে ধরে নেওয়া হবে। কোর্টের মধ্যে তো খালি সত্যই চলে নাকি? কোর্টের মধ্যে খালি সত্য, সেখানে মানুষ যায় সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য। সেখানে চলেটা কি বলতে পারবেন? ওখানে যা প্রমাণ করবেন তারা সাফাবাজি করে ওইটাই টিকবে। পরে দেখা যাবে যে সব ভুল ছিল, সব মিথ্যা ছিল। ওই খাওয়ানো ফিহাল আমিন, আমানতদার মানুষ, ভালো মানুষ, মসজিদের দায়িত্ব আছে, সহজ সরল মানুষ না। আরেকজন টাউট বাটপাররা মসজিদের দায়িত্বে যাইতে চায়, মাদ্রাসার দায়িত্বে যাইতে চায়, প্রতিষ্ঠানের দায়িত্বে যাইতে চায়, পেঁচে এক বসে নানানভাবে প্রতারক দাঁড় করে, মিথ্যুক লোক দাঁড় করে, তাকে তছনছ করে দেবে। ওই যে মহান সত্যবাদী, আর ওই ভালো মানুষটাই খারাপ। আমানত ওই তামানো ফিয়াল খায়েন, খায়েন মিথ্যুক, হারামখোর, এগুলাকেই তখন মানুষ কি করবে? না ভাইজান বড় ভালো মানুষ, প্রশংসার শেষ নাই। ওই একটা কাল্লাও ফিয়া রোয়ায় বেদা, রোয়ায় বেদারা তখন কথা বলবে। বলা হলো রোয়ায় বেদা কি? বলা হলো আল ফুয়াইসা ফিয়াতা কাল্লাও ফিল আমফি আমরিল আম্মা, ফাসিক লোক, ছোট ছোট ফাসিক, ফুয়াইসা মানে ছোট ফাসিক, ছোট ছোট বাজে লোকেরা ইয়াতা কাল্লামে কথা বলা শুরু করবে। ফি আমরিল আম্মা, জনগণ নিয়ে, দিনের বড় বিষয় নিয়ে, রাষ্ট্রের বড় বিষয় নিয়ে, বড় বড় আলেম ওলামা নিয়ে, মহাপণ্ডিত মহাজ্ঞানী, এটাও কিয়ামতের আলামত। এই যে মোবাইলের মধ্যে যত বাজে কথা দেখেন, বড় বড় আলেম নিয়ে খামাকা আমরা আমাদের ভাবমতো সমালোচনা করি। তোমার বয়স আমার বয়স সমান, আমি আমার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য কি তুমি এখন ওই ভাইয়ের নাম নিয়ে কথা বলতে পারো? আমার নাম নিয়ে তুমি কথা বলতে পারো? ওনার নাম নিয়ে কথা বলতে পারো? তোমার বয়স কত, আমার বয়স কত, ওনার বয়স কত, ওনার বক্তব্য কি, ওনার ওজন কি, তোমার ওজন কি? এইখানে বক্তব্য দিয়ে গেছে সেদিন সোজা ভাই আপনার মাথায় হুজুরের মাথায় কলম না দিলে ভালো হইতো। এই নাপিতের বাচ্চা, তুই আমার মাথায় কলম দিয়ে দেশ। আমি মাথায় জীবনে কলম দিছি। এই নাপিতের বাচ্চা জানে, খারাপ কথা বললাম একটা, তুই নাপিত না তোর বাপে নাপিত, আমার মাথায় তুই কলম দিয়ে দেশ, তুই জানস? জিজ্ঞেস করে জানতি বেটা আমি মাথায় আদৌ কলম দিই কিনা। সুন্দর করে লিখে দিল নিচে, মাথায় কলম না দিলে ভালো হয়। আরেকজনে লিখছে, ইনি নিজেকে সব জানতা মনে করেন। আরে বেটা আমি একটা আধা জাহেল, মানে আমি বলছি নাকি আমি সব জানি?
এইরকম পোলাপানে করতেছে, বাকিগুলার বাদ দিলাম। রোয়াই বেদাইয়াতা কাল্লাম ফি আমরিল আম্মা, এগুলাও কিয়ামতের আলামত। যার যেটা দায়িত্ব না সে দেখবেন ফাসিক, ফাসিক হলো বড় ফাসিক, ফাসিক হলো ছোট ছোট ফাসিক, তাসগীর ইরসিগা। দেখবেন যে দুনিয়ার মাঝে কথা কার নামে কি কইতেছে, আগা নাই পাছা নাই। তোমরা ভালো কথা বলো, সুন্দর কথা বলো, যদি ত্রুটি থেকে থাকে তার ইসলামের নিয়ম আছে সেভাবে বলো। আমার প্রসঙ্গে কথা উঠতে পারে যে আপনিও যে মাঝে মধ্যে বলেন, সেটা আমি কোন অবস্থান থেকে বলে সে মাপ আমি জানি। আমার বয়স কি, আমার অভিজ্ঞতা কি, কোন জায়গায় আমার কোন বক্তব্য ছাড়তে হবে। তোমরা আমার পিছনে লাগছে কেন, শেখার চেষ্টা করো। আমি তো অত কথা বলি না, আমি হঠাৎ দু একটা বলি যেটা জাতির জন্য সমস্যা মনে করি। আজকাল ডক্টর মুজাফফরের ধরে 10 মিনিট কথা বলেছি, খুব শক্ত কথা বলেছি। আমি বলেই দিই সেটা যে তুমি রাজনীতি নিয়ে এখন কথা বলো না, সমন্বয়কে তুমি কথা বলো না, ডক্টর ইউনূস নিয়ে কথা বলো না, আওয়ামী লীগ নিয়েও কথা বলো না, বিএনপি নিয়েও কথা বলো না। কেননা যেটা আমি অনুভব করে আমার বয়স এবং অভিজ্ঞতায় এগুলা বলার মতো অবস্থা এখন নয়। তুমি যে আলোচনা করছিলে সেই আলোচনা করো, কেন স্লিপ অফ টাং তোমাদের হয়ে যাবে, তা না গোটা কম আবার বিপদে পড়বে। তোমরা তো বক্তৃতা করো, মনে করো বক্তৃতাই করে যাচ্ছি, কিন্তু সেখানে হিসাব হচ্ছে, গোয়েন্দা বিভাগের হিসাব আছে, রাষ্ট্রের হিসাব আছে, যেটা নিয়ে তুমি বক্তৃতার মতো বক্তৃতা করে চলেছ। কিছু মনে করেন আবার মুজাফফর বলবে, আবার যখন বলে দিলেন তোমরা আবার মনে করবা যে শুধু আবদুল্লাহকে একটু বলেছেন, না ওকেও বলেছি, কাজী ইব্রাহিম ওকেও বলি, একটু বয়স বেশি, আমি একটু বলি, কেউ না মানলেও বলি, বলার চেষ্টা করি, কোটা কম যেন আবার বিপদে না পড়ে। আমাদের সেফ পজিশনে থাকতে হবে। সেফ পজিশনে যতক্ষণ থাকবে ততদিন দাওয়াতি কাজ সুন্দর চলবে। সম্মানিত উপস্থিতি, কাজেই তোমরা শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করো, কাছে হওয়ার চেষ্টা করো। আমার কোনো ভুল থাকলে ব্যক্তিগতভাবে তোমরা বলো, বলে আপনি যে মাঠে বলেন, মাঠে আমার মাপ নেই বলে আমার হিসাব মতো বলি, তোমার মাপ আর আমার মাপ তো এক না, এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম। সম্মানিত উপস্থিতি, আমি আমার যেহেতু সময় আগেই শেষ, কেউ কিছু মনে করো না, আমরা একটা সম্মিলিত কওম বানাতে চাই, একটা নেশন বিল্ড করতে চাই, সুন্দর একটা জাতি করতে চাই। এই জন্য মাঝখানে বহুত কেউ যাবে, এই জন্য আমি বিচলিতও না। 2, 4, 5 বছরের পরে হয়তো আমাদের সব কিছুটা একটা ক্লিয়ার পর্যায়ে আমরা পৌঁছে যাব। আমরা আশাবাদী মানুষ। যা কিছু চলছে সবই কিয়ামতের আলামত। এরপরে সিংহায় ফুৎকার দিয়ে দেবে এক সময়। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই সবই চলতে থাকবে। দাজ্জাল শেষ হয়ে যাবে, দাজ্জালের পরে আবার আসবে ইয়াজুজ মাজুজ। 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করছি। তারা এই যে নাখলে জোগাড়ের পানি খেয়ে যাবে, বাহারে তবারিয়ার পানি খেয়ে যাবে, নাখলে বাইসান শেষ করে দিয়ে যাবে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী তছনছ করে ফেলবে। ঈসা আলাইহিসসালাম আসবেন, মাহদী তাকে দিয়ে ইমামতি করাবেন। ইমামতের পরে যত খারাপ মানুষের দেশ ভরে যাবে, ঈসা আলাইহিসসালামের সামনে যারা পড়বে গলে যাবে, মিশে যাবে। দাজ্জাল তার চোখের চাহনিতে গলে যাবে, মিশে যাবে, শেষ হয়ে যাবে। তারপর একটা ঠান্ডা বাতাস আসবে দক্ষিণ থেকে, ইয়ামানের দিক থেকে। মুমিন মানুষ যত আছে সবার বগলের মধ্যে ঠান্ডা বাতাসটা ঢুকবে। সব মুমিন দিনদার মানুষ মরে সাফ হয়ে যাবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া কাযালিক লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। কাফের, মুশরিক, বদমাইশ ছাড়া কোনো মানুষ থাকবে না, আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। ওই সময় ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে। এটা হলো নাফকাতুল ফাজা। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সূর্যের আলো শেষ হয়ে যাবে, নক্ষত্রকে ঝরে পড়ে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড় দৌড়ানো শুরু করে যাবে, সূর্য সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। দুনিয়ার সব শৃঙ্খলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সব মানুষ মরে যাবে, রাখফাতুস সাকের মধ্যে মরে যাবে। তৃতীয় ফুৎকারে কবর থেকে সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। শেষ কথা হলো, এই যে রাজনৈতিক যা হচ্ছে, সামাজিক যা হচ্ছে, বক্তব্য যা হচ্ছে, কথাবার্তা যা হচ্ছে, আনন্দ উদ্দীপনা যা হচ্ছে, আরেক দলের প্রতি আবার বিষাদও আছে। সকল কিছুর পরে আপনার কিয়ামত আস্তে আস্তে এগিয়ে আসছে, পৃথিবী পিছিয়ে যাচ্ছে। আপনি এগুলা ভুলতে চেষ্টা করবেন না, ভুলবেন না আদৌ। আসল কথা হলে কিয়ামত, ওটা আপনাকে ধরবেই। সেজন্য আপনি প্রস্তুত থাকুন, আত্মহারা হবেন না।